আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমি আমি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ। অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা আমাকে না চেনারই কথা। আমি আপনাদের সবার মতো ওইভাবে আসলে অ্যাক্টিভ না, বা ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটর এই টাইপের না। তবে কিছু কথা বা কিছু বিষয় আসলে আলোচনা বা পুরো দেশবাসীর সাথে বা সবার সাথে শেয়ার না করলে না আসলে নিজে থেকেই মানে তৃপ্তি পাওয়া যায় না। যে আত্মতৃপ্তি বলতে যেটা আসলে আত্মতৃপ্তি, মানে নিজের যে মানসিক যে শান্তি, সেই শান্তিটা পাওয়া যায় না। সেই সেই দৃষ্টিকোণ থেকে এই কয়েকটা কথা বলার জন্য আপনাদের সামনে বা এই অনলাইনে আসছি। তো বিষয়টা হচ্ছে যে ইসরায়েল ফিলিস্তিন নিয়ে দেখুন, ফিলিস্তিন আমাদের মুসলমান, আমরা মুসলিম জাতিগোষ্ঠী বা আমরা ইসলাম ধর্মে বিলংস করি। সেই দৃষ্টি সেই 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 দিক থেকে ফিলিস্তিনও আমাদের জাতি ভাই। আর ইসরায়েল শুধু ফিলিস্তিনের শত্রু না, ইসরায়েল পুরো পুরো আমি মনে করি পুরো বিশ্ববাসীর শত্রু হওয়া উচিত। শুধু 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 মুসলমানদের শত্রু হবে, শত্রু না, পুরো বিশ্ববাসীর শত্রু হওয়া উচিত। কারণ যে দেশটির কোনো মানবিকতা নাই, যে দেশটির ভিতরে কোনো মনুষ্যত্ব নাই, যে দেশটির ভিতরে কোনো মায়া নাই, যে দেশটির ভিতরে কোনো আইন নাই, যে দেশটির ভিতরে কোনো কি বলে শাসন, মানে কোনো নিয়ম শৃঙ্খলা নাই, একদম সব কিছু ঊর্ধ্বে। তো সেরকম একটি দেশ পুরো বিশ্ববাসীর শত্রু হওয়া উচিত, শুধুমাত্র ফিলিস্তিন না। আমাদের তো আছেই, আমরা 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 ফিলিস্তিনের শত্রু মানে আমাদের শত্রু, এটা তো স্বীকার করবই। তবুও আমার দৃষ্টিতে ইসরায়েল পুরো বিশ্ববাসীর শত্রুর তালিকায় রাখা উচিত। তো যাই হোক, তো সর্বোপরি এটা মানে প্রকৃতপক্ষে আসলে এটা একটা আন্তর্জাতিক বিষয়। এখানে আমরা 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 বাংলাদেশে আমাদের ছোট্ট একটা দেশ, এটা একটা মুসলিম প্রধান দেশ, ইসলাম ধর্মাবলম্বীর মানুষদেরই এখানে বসবাস বেশি। আমরা প্রায়, আমার জানা মতে, 92% মানুষই আমরা এখানে ইসলাম ধর্ম বিশ্বাস করি, মানি, এবং আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, সেই হিসেবে আমরা ইসলাম ধর্মকে বিশ্বাস করি, মানি, আমাদের মন দিলে জায়গা দিয়েছি। যাই হোক, তো এখন দেখুন, ফিলিস্তিনের শত্রু, ফিলিস্তিন আমাদের থেকে অনেক দূরের একটা দেশ। আজকে ফিলিস্তিনে যা হচ্ছে এটা আসলেই কোনোভাবে মেনে নেওয়া মানে যায় না, মেনে নেওয়া যায় না। তো ফিলিস্তিনের যে যে ভাই বোন বা যারা আছেন, তাদের প্রতি মানে গভীর শ্রদ্ধাবোধ এবং মানে কি বলবো, মানে সহানুভূতি, এবং আল্লাহ পাকের কাছে অশেষ অশেষ দোয়ার সম্মানের সহিত বলতে চাই যে আল্লাহ যত শীঘ্রই যত শীঘ্রই আল্লাহ যেন এই ফিলিস্তিনবাসীকে এই জালেম গোষ্ঠীর থেকে, ইসরায়েল নামক যে জালেম গোষ্ঠীর হাত থেকে যেন রক্ষা করেন। আচ্ছা, তো আমরা বাংলাদেশি, আমরাও মুসলমান, মুসলিম। আমরা কি করছি? আমরা ফিলিস্তিনের সাথে একমত পোষণ করছি, খুব ভালো কথা, এতে কোনো সমস্যা বা কোনো অসুবিধা নেই। কিন্তু একমত পোষণ করতে যে আমরা কিছু কিছু
কাজ করছি বা কিছু কিছু ঘটনা মানে ইতিমধ্যে ঘটে গেছে, আপনারা সবাই জানেন, পুরো দেশবাসী জানে। তো এগুলো কি আসলে মানে তার যদি এর ভিতরে যদি উল্লেখ করি, বাটার শোরুম, বাটার শোরুমে আমি আসলে এটা জানতাম না, আগে পরে এর আগে জানতাম না যে এটা ইসরায়েলের বাটা নাকি ইসরায়েলের মানে কোম্পানি বা প্রতিষ্ঠান, এটা আসলে আমার জানা ছিল না। যাই হোক, তো বাটা যদি ইসরায়েলের হয়ে থাকে বেশ ভালো কথা। তো বাটাকে আমরা বয়কট করব, বাটাকে আমরা বাজেয়াপ্ত বলি, বাটাকে আমরা কি বলে প্রত্যাখ্যান, বাটাকে আমরা ব্যবহার থেকে বিরত থাকব, ঠিক আছে। কিন্তু সেই বাটাকে বয়কট করতে যে, বাটাকে বাজেয়াপ্ত করতে যে কিছু মানুষ সেই বাটাকেই লুটেপুটে মানে খেয়ে নিল, মানে লুটেপুটে তাদের কি মানে তারা কি বয়কট করতে গেল আমি বুঝি না। তারা কি তাদের কি মানে বাজেয়াপ্ত করতে গেল? সুযোগ পেয়ে মানে ওই যে সুযোগ সন্ধানের মতন চুরি চামারি করে চুরি করে মানে চুরি তো না, এটা সবার সামনে চুরি হয় নাকি? চুরি হয় গোপনে, সবার সামনে মানে একদম পুরা লুটে পুটে আমরা নিয়ে নিলাম। এটা কি আমাদের ইসলাম ধর্মের বৈশিষ্ট্য? এটা কি আমাদের মানে করণীয় ছিল? আমরা সেখানে ভাঙচুর চালালাম, আমরা সেখানে মানে শুধু একটা 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 কোম্পানি বা একটা একটা ঘটনার, একটা উল্লেখযোগ্য ঘটনার কথা বলছি। অলরেডি অনেকগুলো ঘটনা, অনেক পানি মানে অনেক দূর গড়াইছে, আমরা সবাই জানি। তার ভিতরে মাত্র একটা ঘটনা আমি তুলে ধরতেছি, যেটা আমার কাছে মনে হয়েছে এটা প্রতিবাদের ভাষা হতে পারে না। এটা প্রতিবাদের ভাষা হতে পারে না। প্রতিবাদের ভাষা এরকম হয় না। প্রতিবাদের ভাষাটা এরকম হওয়া উচিত না যে আমরা তাদেরকে ঘৃণা জানাচ্ছি, তোমার ইসরায়েলের প্রতিনিধিত্ব করতেছো আমার দেশে, আমরা তোমাদেরকে ঘৃণা জানাচ্ছি তোমার মাধ্যমে বা তোমার দেশকে। সেখানে আমরা সুযোগ পেয়ে আমরা লুটে পুটে নিলাম, আমরা যে যার মতন মানে একটা আক্রমণাত্মক ধ্বংসাত্মক কার্যক্রম চালালাম। আচ্ছা ভাই, আমরা কি একটা জিনিস মানে আমরা কি চিন্তা করি না, বাটা ইসরায়েলের বেশ ভালো কথা, বাটা ইসরায়েলের ভালো কথা, তো বাটা আমাদের দেশে ব্যবসা করতেছে, লাভ করতেছে, তাদের ঠিক আছে নিচ্ছে, কিন্তু বাটাতে ইসরায়েল থেকে লোক এসে কি বাটাতে চাকরি করে, কাজ করে? ইসরায়েল থেকে মানুষ এসে কি বাটাতে মানে ইয়া করে? কয়েক হাজার কর্মী আছে আমাদের এই দেশের, আমাদের বাংলাদেশের, আমাদেরই জাতি ভাই, আমাদেরই মুসলমান বা বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ, আমাদের দেশের নাগরিক যারা, আমাদের এই দেশের নাগরিক যারা বাটাতে চাকরি করে, তাদের পরিবার চলে, তাদের রুটি রোজগার, তাদের দুবেলা দুমুঠো হোক, যে যেভাবে মানে যার যেরকম অবস্থান, সেই অবস্থান অনুযায়ী সে তার জীবনযাপন করতেছে এই বাটাতে। এখন ধরে নেওয়া যাক বাটা কোনো কারণে, কথার কথা আলোচনার ক্ষেত্রে ধরে নেওয়া যাক বাটা যদি আজকে বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান মানে ব্যবসা বন্ধ করে দেয়, যে বাংলাদেশে আর শোরুম রাখবে না, এখান থেকে ব্যবসা গুটাই নিল, কত হাজার লোক বেকার হবে, কত হাজার লোক বেকার হবে? এটা 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 ধারণা আছে? এটা ধারণা আছে এই লোকগুলোকে চাকরি দিতে পারবেন? এই লোকগুলোকে চাকরি দিতে পারবেন ইমিডিয়েটলি? যদি ইমিডিয়েটলি ব্যবসা বন্ধ করে তারা, এই লোকগুলোকে চাকরি দিতে পারবেন? এটা কেমন প্রতিবাদ ভাই? এটা কেমন প্রতিবাদের ভাষা? আমার মানে আসলে জানা নেই, আমি জানি না। আমার এই বক্তব্য, আমার এই কথার সাথে হয়তো অনেকে একমত হইতেও পারেন, আবার অনেকে দ্বিমত পোষণও করতে পারেন, সেটা যার যেরকম মূল্যায়ন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে স্বাধীন দেশের একজন নাগরিক, আমারও মত প্রকাশের সুযোগ সুবিধা এবং স্বাধীনতা আছে। সেই দৃষ্টি থেকে আমি আমার কথাগুলো বলছি। এটা এটা একটা প্রতিবাদের ভাষা হতে পারে না। প্রতিবাদের ভাষা হওয়া উচিত
প্রতিবাদের মতো হয়ে, যেন আমার দেশের মানুষ বা আমার দেশের সম্পদ বা আমার জাতি ভাই তারা সুরক্ষিত থেকে বা তাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়ে অন্য দেশের তাদেরকে আমরা জবাব চাইতে পারি, তাদেরকে আমরা মানে ঘৃণার বহিঃপ্রকাশ করতে পারি। এইভাবে প্রতিবাদের ভাষা এইভাবে হওয়া উচিত না আসলে। এটা তো শুধু বাটা, আরও মানে এই আসলে অনেক কিছু এখন মিডিয়াতে আসে না, মানে বিশেষ করে দৈনিক যে পত্রিকা বলি আর ওই টিভি চ্যানেলগুলোতে বলি, এখন অনেক কিছু মিডিয়াতে আসতেছে না। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গেলে বা বিভিন্ন ফেসবুক, আপনার কি বলে যে ইউটিউব, তারপরে টিকটক থেকে, ইনস্টাগ্রাম থেকে, মানে সোশ্যাল মিডিয়াতে গেলে দেখা যাচ্ছে। এটা কেমন প্রতিবাদ ভাই? এভাবে প্রতিবাদ করে আমরা ফিলিস্তিনের কোনো কাজে আসবো বলে আমার কাছে মনে হয় না। হ্যাঁ, হয়তো ওই ইসরায়েলের গণমাধ্যমে, মানে ইসরায়েলের কি বলে যে টিভি চ্যানেলে আমাদের নাম উঠতে পারে, যে বাংলাদেশ নামে একটা নাম আছে। আরে ভাই, আজকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতেছেন ফিলিস্তিনের পক্ষ হয়ে। হ্যাঁ, ইসরায়েল ইসরায়েলের পণ্য বলেন, ইসরায়েলের কোম্পানি বলেন, ইসরায়েলের প্রতিষ্ঠান বলেন, এটা তো বাংলাদেশে ঢোকাই উচিত না। আজকে কেন? এটা তো যখন থেকে সে বাটা শুরু হয়েছে থেকে, কোকোকোলা শুরু হয়েছে থেকে, থেকে শুরু হয়েছে থেকে যত আপনারা যতই মানে ইসরায়েলপন্থী বলেন, ইসরায়েলের সাথে জড়িত, বাংলাদেশের কোনোভাবে এগুলো ঢোকাই উচিত না, শুরুই করা উচিত না। কেন? কারণ ইসরায়েল একমাত্র দেশ, সারা পৃথিবীতে ইসরায়েল একমাত্র দেশ বাংলাদেশকে আজও পর্যন্ত স্বাধীনতা, আমার জানা মতো, যতটুকু আমার ভুল না হয়ে থাকে, আজও পর্যন্ত স্বাধীন দেশ হিসেবে ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে নাই। আবারও বলছি, ইসরায়েল বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে জাতিসংঘের কাছে স্বীকৃতি প্রদান করে নাই। তো সেই হিসাবেই, সেই দৃষ্টিকোণ থেকেই তো ইসরায়েলের কোনো প্রতিষ্ঠান হোক, কোম্পানি হোক, মানুষ হোক, ব্যক্তি হোক, যাই হোক, বাংলাদেশে প্রবেশ করাই তো উচিত না। ঘৃণা তো তখন থেকেই করা উচিত। আমাদের মনে কি ঘৃণা এতদিন ছিল না? আমাদের মনে কি মানে আচ্ছা, দেশপ্রেম কি ধর্মে নাই? দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, দেশের আনুগত্য, দেশকে রক্ষা করা, দেশের মর্যাদা, সম্মান বৃদ্ধি করা, এটা কি ধর্মের ভিতর নাই? আমাদের ইসলাম ধর্মে নাই? তো ভাই, এভাবে প্রতিবাদ করে আমরা এই বাটাকে যেভাবে মানে লাঞ্ছিত, লুটপাট করছি না, আরও অন্যান্য দেশের হোক বা অন্যান্য আরও 10, 20, 50, 100, 200, 500 কোম্পানি আছে, প্রতিষ্ঠান আছে, যারা বাংলাদেশে ব্যবসা করতেছে, তারা কিন্তু আতঙ্কিত হয়ে যাবে। তারা কিন্তু ব্যবসা পরিচালনা করা বা বাংলাদেশে ইনভেস্ট করা, বিনিয়োগ করা, বাংলাদেশের যে উন্নয়নের, অলরেডি আমরা দেখুন, আমরা জানি বর্তমানে আমাদের একজন অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে দেশ চলতেছে। ভালো মন্দ যাই চলুক, ঠিক আছে। উনি যথেষ্ট চেষ্টা করতেছেন দেশে বিনিয়োগ বাড়ানোর জন্য, বিভিন্নভাবে কলকারখানা থেকে শুরু করে দেশের অর্থনৈতিক চাকা যাতে সচল হয় বা উন্নত হয়, সে চেষ্টা করতেছেন। তো সেখানে আমরা বহির্বিশ্বের কাছে বা অন্যান্য কোম্পানির কাছে, অন্যান্য প্রতিষ্ঠানের কাছে, অন্যান্য যে কি বলে যেটাকে, মানে শিল্পায়ন যারা করে, তাদের কাছে যদি এইভাবে নিজেদেরকে তুলে ধরি যে ফিলিস্তিনের সাথে সহানুভূতি প্রকাশ করতে যে আমরা আমাদের দেশের বাটা কোম্পানিকে ভাঙিয়ে চুরে লুটপাট করে খেয়ে ফেলছি বা নিয়ে যাচ্ছি, পরবর্তীতে মারধর হচ্ছে, হয়তো গ্রেপ্তার হচ্ছে, কিন্তু
কাজ তো যা ঘটার তো ঘটে গেছে। তো এতে এই খবরগুলো বা এই মানে এই এই বিষয়গুলো যখন আন্তর্জাতিক মহলে বা সারা পৃথিবীতে যখন ছড়িয়ে যাচ্ছে, বা অন্যান্য কোম্পানি অন্যান্য প্রতিষ্ঠানগুলো যখন দেখছে, তারা কি মানে সাহস করবে, বা তারা কি সেই 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 মানসিকতা তাদের ভিতর তৈরি হবে যে এই দেশে বাংলাদেশের মতো এরকম একটা দেশে বিনিয়োগ করা, ইনভেস্ট করা। ইউনুস সাহেবের কথায়, ইউনুস সাহেব কেন, যার কথা হয় অলরেডি যারা ইনভেস্ট করে আছে, যারা অন্যান্য কোম্পানি যারা ব্যবসা করতেছে, তারাও তো আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। একটু বোঝার চেষ্টা করা উচিত, সব মিলিয়ে একটু বোঝার চেষ্টা করা উচিত। হ্যাঁ, আমি আমি ফিলিস্তিনির বিপক্ষে না, মানে ফিলিস্তিনিদের যে মানে কান্না, ভাই আমারও খারাপ লাগে, আমারও আবেগ আছে। আমি যখন মানে দেখি না যুদ্ধ বিধ্বস্ত বাচ্চার কান্না, বা মানে ইসের কী বলে যে মানুষ, জীবিত মানুষ চাপা পড়ে আছে, তারপরে ক্ষুধার জ্বালায় ঘাস খাচ্ছে, ঘাস ঘাস, তখন সহ্য করতে পারি না, আসলে সহ্য করতে পারি না। কিন্তু কী কর আমার আমার কি করার আছে? আমি একজন মানুষ, সাধারণ মানুষ, আমার কি করার আছে? হ্যাঁ, আমার প্রথম যেটা করার আছে, আমার যে মনটা আছে না, দিল, এই দিলের থেকে আগে ইসরায়েল সম্পর্কে ঘৃণা পয়দা করা উচিত। আমি মনে করি এটা হচ্ছে প্রথম প্রথম প্রতিবাদ। এটা হচ্ছে আমার এই দিলের ভিতরে ইসরায়েলকে নিয়ে ঘৃণা, নিজের দিলের ভিতরে ঘৃণা পয়দা করা উচিত। দ্বিতীয়ত হলো ইসরায়েল সংবলিত যা কিছু আছে, পণ্য হোক বা খাদ্যদ্রব্য হোক, ব্যবহারযোগ্য বা যা কিছু হোক, আমি আগে নিজের থেকে সেগুলো ব্যবহার করা বাদ দেওয়া উচিত। এবং অন্য আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু পরিবার, আমি পারলে সবাইকে বলবো, দাওয়াত দিতে পারি যে আপনারা ইসরায়েলের এই বর্বরতা যদি রুখতে চান, তাহলে ইসরায়েলের এই সবগুলো বন্ধ করুন। প্রথম নিজে থেকে শুরু করা উচিত। আমরা বাটা যদি ইসরায়েলের মানে প্রতিষ্ঠান হয়, তো এভাবে তো মানে ভাঙে চুরে লুটপাট করে, আমি একটা উদাহরণ, বাটা একটা উদাহরণ হয়ে গেছে। অনেক কোম্পানি, অনেক ভাঙচুর, অনেক মানে এটা সেটা অনেক কিছু দেখতে পাচ্ছি, কিন্তু বাটাকে নিয়ে একটা উদাহরণ দিচ্ছি যে আমরা এভাবে একটা কোম্পানিকে ভাঙে চুরে লুটপাট করে একটা মানে কি বলে এটাকে আক্রমণাত্মকভাবে প্রতিবাদ না করে, দেশে সরকার আছে, জনগণ আছে, তাদের সাথে আলাপ আলোচনা করে, কোম্পানির সাথে আলাপ আলোচনা করে কিভাবে কি করা যায়। যেহেতু এই বাটার সাথে আমার দেশের শ্রমিক ভাইরা তারা এখানে কাজ করতেছে, তাদের বেতন মানে চাকরির ব্যাপার আছে, সব কিছু চিন্তা ভাবনা করে তাদের ব্যবসা কিভাবে কি মানে বন্ধ করা যায়, নাকি ব্যবসা মানে কি বলে যে পরিসর কমানো যায়, বা লাভের অংশ তাদের লাভের অংশ দিতে না দেওয়া যায়, বা এটা যারা দেশ পরিচালনা করেন, বা যারা কি বলে যে এই রাষ্ট্র বিশেষজ্ঞ যারা আছেন, ওনাদের সাথে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। আমরা দেশের সরকারের কাছে আমরা আবেদন করতে পারি, আমরা বাটা কোম্পানির কাছে আমরা একটা মানে এই আমাদের আক্ষেপের কথা, আমাদের এই মানে মনের কথাটা আমরা তাদেরকে করতে পারি, জানাইতে পারি, তাদের সাথে আমরা আলোচনা করতে পারি। কিন্তু এই যে আক্রমণাত্মক প্রতিবাদ, ধ্বংসাত্মক প্রতিবাদ, এই প্রতিবাদ ভাই ভালো কিছুটা মানে ফিলিস্তিনের সাথে সহানুভূতি পাওয়া তো দূরের কথা, আমাদের নিজেদেরই ভবিষ্যৎ ধ্বংস ছাড়া আর কিছু মানে আমরা আমাদের ভবিষ্যৎ নষ্ট করা হবে। এভাবে চলতে থাকলে
আপনারা বা আমরা যদি এভাবেই প্রতিবাদ জানাই, ধ্বংসাত্মক কার্যক্রম করে, আক্রমণাত্মক কার্যক্রম করে যদি প্রতিবাদ করি, তো আমাদের ভবিষ্যৎ ভালো হবে না ভাই, কখনোই ভালো হবে না। একটু চিন্তা করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।